হ্যালো ডিয়ার স্টুডেন্ট, আজ আমি তোমাদের ষষ্ঠ শ্রেণীর বাংলা থেকে রায়মার্টিনের প্রথম স্কুলটা তোমাদের করে দেখাচ্ছি। তো দেখো, প্রথমে তোমাদের সিলেবাসে কী কী পড়তে হবে প্রথম পর্যায়ে প্রাথমিক মূল্যায়ন থেকে। এখানে দেখতে পাচ্ছ যে ভর দুপুরে, শঙ্কর সেনাপতি, খোলামেলা দিনগুলি, বই পড়ার কায়দা কানুন, আর এখানে পাইন দাঁড়িয়ে আকাশে নয়ন তুলি, আকাশ ভরা সূর্য তারা, মন ভালো করা, মেনি, বুঝছে, এই যে সমস্তগুলো রয়েছে। হজবরল থেকে রয়েছে 1 থেকে 14 পৃষ্ঠা পর্যন্ত। ভাষা চর্চা থেকে রয়েছে বিসর্গ, সন্ধি, শব্দ গঠন, ঠিক আছে। আর সেখানে তোমাদের প্রশ্নের মানগুলো তোমরা দেখতে পাচ্ছ যে গদ্য থেকে রয়েছে 1 নাম্বার, এখানে 1 নাম্বার রয়েছে, এখানে 2 নাম্বার, মোট 4 নাম্বার রয়েছে। কবিতা থেকে রয়েছে 1 নাম্বার, 1 নাম্বার, 2 নাম্বার, ঠিক আছে, মোট 4 নাম্বার রয়েছে। ব্যাকরণ থেকে দেখতে পাচ্ছ 2 নাম্বার, এখানে রয়েছে 3 নাম্বার, ঠিক আছে, মোট হচ্ছে 5 নাম্বার। সহায়ক পাঠ থেকে রয়েছে এখানে দেখো 2 নাম্বার, সহায়ক পাঠ টোটাল 2 নাম্বার থেকে 2 নাম্বার আসবে, ঠিক আছে। মোট হচ্ছে এমসিকিউ 4টা হয়েছে। তারপর ভিএসএ প্রশ্ন হচ্ছে 7টা, এসএ অর্থাৎ 2 নাম্বারের প্রশ্ন হচ্ছে মোট 4টা। টোটাল আসছে তোমাদের 15 নম্বরের পরীক্ষা, ঠিক আছে। দেখো, ঘাস ফড়িং কবিতায় যে ঋতুর কথা বলা হয়েছে সেটা হচ্ছে বর্ষা ঋতু। শঙ্কর এমু পাখি দেখেছিল সবেদা গাছে, হয়েছে। 3 নম্বর দেখো, পাইন গাছ কিসের রূপলি কাপড় পরেছে, উত্তর হবে বরফের, হয়েছে। তো 2-1 দেখো, কে বাঘের গরম নিঃশ্বাস অনুভব করেছে, উত্তরে কি লিখবে যে ক্যাস্টাং সাহেব, ঠিক আছে। 2 দেখো, এমু পাখির বাসস্থান কোথায়, লিখবে আন্দিজ পর্বতমালায় এমু পাখির বাসস্থান। 2-3 রাখাল গাছের তলায় শুয়ে কি দেখছে, এখানে লিখবে মেঘগুলো আকাশটাকে ছুঁয়ে যাচ্ছে, ঠিক আছে। নেক্সট কোশ্চেন দেখো, 3 দাগ, পাম গাছের বুক বেদনায় ভারাক্রান্ত কেন, এর উত্তরটা তোমরা রায়মার্টিনের 32 নম্বর পাতায় পেয়ে যাবে। আর তোমাদেরকে আমি উত্তরটা দেখিয়ে দিচ্ছি, তোমরা দেখে নাও। তো নেক্সট কোশ্চেন দেখো, 3-2, একেও ভাষা বলতে হবে, কাকে ভাষার মর্যাদা দিতে হবে বলে বক্তা মনে করেন, এটাও তোমাদের রায়মার্টিনের 47 নম্বর পাতায় পেয়ে যাবে উত্তরটা, ঠিক আছে। তো আমি দেখিয়ে দিচ্ছি, তোমরা দেখে নাও। নেক্সট কোশ্চেন দেখো, 3-3, ঠিক আছে। তো কুমোরের পোকা বাসা বানানোর প্রস্তুতি কিভাবে নেয়, এর উত্তরটাও তোমরা পেয়ে যাবে রায়মার্টিনের 64 নম্বর পাতায়, তোমরা দেখে নাও উত্তরটা। তো নেক্সট কোশ্চেন দেখো, 4-1, বুড়োটি কত হাত লম্বা ছিল, উত্তরে লিখবে 1.5 হাত লম্বা ছিল। নেক্সট কোশ্চেন দেখো, বেড়ালটা বাগানের বেড়া টপকিয়ে কি করছিল, উত্তরে লিখবে পালাচ্ছে আর ফ্যাচ ফ্যাচ করে হাসছে, হয়েছে। 4-3 দেখো, গেছো দাদা কোথায় থাকে, এর উত্তরে লিখবে তোমরা গেছো দাদা গাছে থাকে। নেক্সট কোশ্চেন দেখো, 5-1, প্রদত্ত কোন সন্ধিবদ্ধ পদটি বিসর্গ সন্ধির উদাহরণ, এর উত্তরে লিখবে তপবন, হয়েছে। এটাকে ভাঙলে হয় তপ বিসর্গ হবে যুক্ত বন। 5-2, প্রাতরাশ শব্দের সন্ধিবিচ্ছেদ হলো প্রাত যুক্ত আস। 5-3 দেখো, ধ্বনির লিখিত রূপ বা চিহ্নকে বলে, এখানে বর্ণ হবে উত্তর, ঠিক আছে। তো নেক্সট কোশ্চেন দেখো, 6 দাগে, সন্ধিবদ্ধ ও সন্ধি বিচ্ছেদ করো, ভ্রাতু যুক্ত পুত্রী, উত্তরে হবে ভ্রাতুষ্পুত্রী। 6-2 দেখো, দুরাত্মা থাকে, দুরাত্মাটাকে সন্ধি বিচ্ছেদ করতে হবে 2 যুক্ত আত্মা, হয়েছে। তো নেক্সট কোশ্চেন দেখো, 6-2, মৌলিক শব্দ কাকে বলে, তো এর উত্তরটা তোমরা দেখে নাও, আমি বলে দিচ্ছি উত্তরটা, আর তোমরা চাইলে খাতায়ও লিখে নিতে পারো, ঠিক আছে। আর তোমরা যদি আমার চ্যানেলটি নতুন দেখে থাকো তাহলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে নেবে, যাতে পরবর্তী ভিডিওগুলি তোমরা তোমাদের ফোনে পেয়ে যাও, ঠিক আছে। তো থ্যাঙ্কস ফর ওয়াচ।